ভেনিস, জলের ওপর ভাসমান শহর, যেন এক স্বপ্ন। আর সেই স্বপ্নেই প্রতি বছর আয়োজন হয় বিশ্বের সবচেয়ে প্রাচীন চলচ্চিত্র উৎসব, ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। 1932 সালে যাত্রা শুরু করা এই আসরই আধুনিক চলচ্চিত্র উৎসব সংস্কৃতির পথিকৃৎ। চলতি বছর অর্থাৎ 82তম ভেনিস চলচ্চিত্র উৎসব শেষ হল 6 সেপ্টেম্বর ভেনিসের লিডো দ্বীপে। ঝলমলে লাল কার্পেট, গ্ল্যামার, বিতর্ক আর বিশ্বমানের সিনেমায় ভরপুর ছিল এবারের উৎসব। এবারের সম্মানসূচক গোল্ডেন লায়ন পেয়েছেন কিংবদন্তি মার্কিন অভিনেত্রী কিম নোভাক। 1955 সালে পিকনিক ছবির জন্য বাফটা মনোনয়ন পেলেও দর্শকের মনে তিনি চিরস্থায়ী হয়েছেন হিচককের মাস্টারপিস ভার্টিগোর মাধ্যমে। তার সঙ্গে সম্মান ভাগ করেছেন জার্মান পরিচালক ওয়ার্নার হার্জগ। তবে আলোচনায় ঝড় ওঠে জুরি প্রধানকে ঘিরে। দায়িত্বে ছিলেন নেব্রাস্কা দ্য হোল্ড ওভার খ্যাত মার্কিন পরিচালক আলেকজান্ডার পেন, কিন্তু তার বিরুদ্ধে পুরনো যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে প্রশ্ন ওঠে। এমন মর্যাদাপূর্ণ আসরে তাকে কি জুরি প্রদান করা উচিত হয়েছে? ফলে উৎসবের শুরু থেকেই বিতর্কের রং চড়ে। উৎসবের উদ্বোধনী চলচ্চিত্র ছিল পাওলো সরেন্টিনার লা গ্রাজিয়া। রাজনৈতিক দ্বিধা, নৈতিক প্রশ্ন আর মানবিক টানাপোড়েনে ভরা এই ছবির কেন্দ্রীয় ইতালি প্রেসিডেন্ট চরিত্রে অভিনয় করেছেন বর্ষিয়ান অভিনেতা টনি সার্ভিলো। ইউথেনেশিয়ার বৈধকরণের আইনে সই করবেন কি না, এই সংকট তাকে নৈতিক দ্বন্দ্বে ফেলে। অসাধারণ অভিনয়ের জন্য সার্ভিলো পেয়েছেন সেরা অভিনেতার পুরস্কার। এছাড়াও আনা ফারজেত্তি, মাসিমো ভান্তিরিলো এতে অভিনয় করেন। সবচেয়ে বড় পুরস্কার গোল্ডেন লায়ন জিতেছে জিম জার্মুশের কমেডি ড্রামা ফাদার মাদার সিস্টার ব্রাদার। কেট ব্লানচেট, অ্যাডাম ড্রাইভার, টম ওয়েটসের মতো তারকায় ভরপুর এই ছবি প্রিমিয়ার হয়েছে ভেনিসে। সেরা পরিচালক হয়েছেন বেনি সাফদি। তার ছবি দ্য স্ম্যাশিং মেশিন MMA ফাইটার মার্কার এর জীবনীর উপর নির্মিত, যেখানে দ্য রক খ্যাত ডোয়াইন জনসনকে এক নতুন রূপে দেখা যাবে। তার সঙ্গে রয়েছে এমিলি ব্লান্ট। ছবিটি বিশ্ব প্রিমিয়ার হয়েছে ভেনিসে আর মুক্তি পাবে এবছর অক্টোবর মাসে। অভিনয় নারীদের মধ্যে সেরা হয়েছেন চীনা অভিনেত্রী শিন ঝিলেই। দ্য সান রাইজেস অন আস অল ছবিতে তাঁর বাস্তব আর আবেগময় অভিনয়ে দর্শক, সমালোচক সবাই মুগ্ধ হন। কিন্তু এবারে সবচেয়ে আবেগঘন মুহূর্ত এসেছিল দ্য ভয়েজ অব হিন্দ রজব প্রদর্শনের সময়। মাত্র 5 বছরের ফিলিস্তিনি মেয়ে হিন্দ রজবকে হত্যা করে ইসরায়েলি সেনারা। এই করুণ কাহিনী নিয়ে নির্মিত ডকু ড্রামা 23 মিনিটের স্ট্যান্ডিং ওভেশন পায়। ছবিটি জেতে সিলভার লায়ন। পশ্চিমবঙ্গের পুরুলিয়ার মেয়ে অনুপূর্ণা রায় পেয়েছেন অরিজন্টি বিভাগে সেরা পরিচালকের পুরস্কার। তার সংস অফ ফরগটেন ট্রিজ উৎসর্গ করা হয়েছে সেই সব নারীদের যারা প্রতিদিন নীরবে সংগ্রাম করছেন কোনো স্বীকৃতি ছাড়াই। ছবিতে অভিনয় করেছেন ভূষণ শিম্পি, রবিমান, লাভলি সিং এবং প্রীতম পিলানিয়া। অফিসিয়াল সিলেকশনের ছবিগুলোর তালিকায় ছিল বেশ ভারী ও বৈচিত্র্যময় নাম। গিলেরমো দেল তোরোর ফ্রাঙ্কেনস্টাইন, ক্যাথরিন বিগেলোর দ্য হাউস অব ডায়নামাইট, অলিভিয়া আসায়েসের দ্য উইজার্ড অব ক্রিমিনাল, সুচির গার্ল, যা প্রমাণ করে ভেনিস এখনও সিনেমার অন্যতম বড় আন্তর্জাতিক মঞ্চ। এবারে ভেনিস চলচ্চিত্র উৎসব শুধু সিনেমার মেলা নয়, বরং প্রতিবাদের কণ্ঠস্বরও। গাজায় গণহত্যার বিরুদ্ধে সরব হওয়া নবীন নির্মাতাদের স্বীকৃতি দেওয়া আর মানবিকতার পক্ষে দাঁড়ানো, এসবই উৎসবকে করেছে আরও শক্তিশালী ও অর্থবহ। বিশ্ব শান্তির আহ্বান নিয়ে পর্দা নামে 82তম ভেনিস চলচ্চিত্র উৎসবের।